অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 7:20। মিতি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, আর ও ঘুম থেকে উঠে আজকে আমাকে মর্নিং ওয়াক করিয়ে দিল, কারণ কোনো টিফিন নিয়ে যাবো না, আমাকে কেক কিনে দাও। প্রবলেম হচ্ছে যে স্কুলে 3rd ফ্লোরে ওর ক্লাস, গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে মিউজিক ক্লাস, আর মিউজিক ক্লাস শেষ হলে টিফিন ব্রেক শুরু। টিফিন বক্স আনতে আবার 3rd ফ্লোরে উঠতে হয়, তা আমরা অত কষ্ট করতে পারবো না। তো তাতে টিফিনের টাইম শেষ হয়ে যায়। অনেক অভিযোগ, বলছে কেক দিলে কেকটা পকেটে করে নিয়ে মিউজিক রুমে যেতে পারবো, মিউজিক রুমে মিউজিক করে তারপর একবারে টিফিন ব্রেক শেষ করে ক্লাসে উঠতে পারবো। আর চলো ঠিক আছে, সকাল সকাল দৌড়েছিলাম, নিয়ে এলাম ওর জন্য কেক। কেক ওইটাই আজকে টিফিনে নিয়ে যাচ্ছে। ম্যাডাম রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে বেড কভার। বেড কভারটা বিছিয়েছি কালকে মোটু পাতলু। এবারও এই বেরোবে, টাইম হয়ে এসছে। তো এখন বাজে বেলা 10টা, রেডি হয়ে গেছি, যাবো একটু হাঁটে। আর এত বাইরে চড়া রোদ, মানে মাথা ঘুরছে। তো এখন যাই হাট করে নিয়ে আসি, তার মধ্যে আবার টিভির টেকনিশিয়ান আসবে, যার জন্য আরো বেশি তাড়াতাড়ি করে হাট বাজার করে চলে আসতে হবে, কারণ কখন আসবে এসে ফোন করবে। স্নান করা আমার হয়ে গেছে, আর দেখায় আজকে কি রান্না করেছি। সয়াবিন আলুর তরকারি, দই দিয়ে করেছি তরকারিটা। ডাল করেছি, এখানে ভেন্ডি ভাজা, পটল ভাজা, এখানে ডাঁটা ভাজা, আর মিঠির জন্যে আমি ভাত অলরেডি রেডি করছি। ও স্কুল থেকে চলে এসেছে, তো আমার মনে হলো ব্লগটা তো আর করাই হয়নি, হ্যাঁ, কাজের ফাঁক চাপে চাপে। তো যাই হোক, এবার মেয়েটা এসেছে, এবার ওকে খেতে দিয়ে দিই। ঠিকই টিউশন দেওয়া হলো, এবার যাচ্ছি ইনভার্টারে জল নিয়ে আসতে। দেখি সামনে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে যাই, ওখানে গিয়ে যদি পাওয়া যায় তাহলে একটা গ্যালন নিয়ে নেবো, কারণ এখন যা লোডশেডিং, গাছটায় কচি কচি পাতাতে ভরে গেছে। চলো, আলটিমেট নেওয়া হলো, এবার দেখি বাসের জন্য ওয়েট করছি। গিয়ে জাস্ট বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে তো মানে অবস্থা খারাপ, একদম ঘেমে নে। ওই জন্য ফ্যানের নিচে বসেছি। তো ইনভার্টারে জলটা নিয়ে এলাম, পেট্রোল পাম্পে সবাই তেল নিতে যায়, আর আমি সেখানে গেছি জল নিতে। অ্যাকচুয়ালি ওরা রাখতো, এখন রাখে না, আর ডিস্টিল ওয়াটার ওরা বলছে এখন আর আসে না সাপ্লাই, ওরা রাখে না। অন্য একটা এক্সাইডের দোকান ছিল, সেখান থেকে নিলাম। আলটিমেট নেওয়া হলো, জলটা দিতে হবে, কারণ এত লোডশেডিং হচ্ছে ইদানিং। হচ্ছে আমার ইনভার্টারের জল নিয়ে এলাম 5 লিটার। 10 লিটার ক্যারি করে আনার ক্ষমতা হয়নি, ওই জন্য 5 লিটারই নিয়ে এলাম। অনেকদিন, বহুদিন হলো জল ভরা হয়নি, জলটা চেক করে ভরবো দেখি আগামীকাল। টিভি সার্ভিসিং সেন্টার থেকে ফোন করেছিল, বললো আজকে হলে তো আমি দেখলাম 7টার সময় আমাকে বেরিয়ে যেতে হবে, বললো এখন আসবো। বললাম না, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, 6টা বাজে। বললো তাহলে কাল সকাল 11টার সময় আসবো। বললো ঠিক আছে, আর দেরি করবেন। এই হলো ব্যাপার, আজকে টিভি ইনস্টলেশন হলো না, কিছু করার নেই। এবার ওদের উপর নির্ভরশীল থাকা ছাড়া উপায়। স্ট্যান্ডে লাগিয়ে তো আমি বসিয়ে দিতে পারি, কিন্তু দেওয়ালে ওটাকে ইনস্টল করার একটা ব্যাপার আছে, যার জন্য আমি হাত লাগাচ্ছি। লাস্ট 2-3 দিন আগে আমার ডাইনিং হলের বাল্বটা কেটে গেছিলো, তো টেকনিশিয়ানকে বলে আর পারলাম না, তাদের সময় হয় না, তারা 2-3 দিন পর আসবে। তো অজ্ঞতা নিজে বাধ্য হয়ে দুটো বালিশ দিয়ে উঁচু করে নিজেই বাল্বটা লাগানোর চেষ্টা করলাম। তো ওকে চলো, চেষ্টা না, গ্রেট সাকসেসও পেলাম সাথে। খুব ভালো লাগে নিজেকে নিজে। কেটে গেছিল, আর এতটা উঁচু কোনো কিছু ছিল না, ওই জন্য বালিশ দিয়ে চেয়ারের উপর লাগিয়ে নিলাম। এই হলো আর কি। এবার চাটা বানাই, চা বানিয়ে খেয়ে আবার রেডি হতে হবে, মিটিকে আনতে যেতে। উনি দেখে না ব্লগের মধ্যে আমি উঁচু জায়গায় চেপে কিছু করছি বা কিছু, বলে তোর গেছমিগুলো এখনো যায়নি, তোর ভয় লাগে না? একা ঘর, পড়ে গেলে কে হসপিটালে নিয়ে যাবে, কি হবে না হবে একটু চিন্তা কর। তো চিন্তা করি না, আমার চিন্তার দায়িত্ব উপরওয়ালাকে দেওয়া আছে। তো নিজে না করলে আর কোথায় লোক ডাকবো, 5 দিন পর আসবো বলবে। একটা বাল্ব চেঞ্জ করার জন্য 5 দিন ওয়েট করে থাকতে হবে, তার থেকে নিজেই করে।